আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে একটা ক্লাস ছিল না, মানে ব্যাংক অ্যাকাউন্টের উপরে? সো আমি কি এটা লিখবো? এরকম কিছু একটা লিখি আপনাদের সামনে। নাও প্রজেক্ট, এটাকে বলা হয় আসলে ইউজেস রিলেশনশিপ। Again it is association relationship. Uses, sorry এটা ফেলে দেই, আমি ব্যাচ নাম্বারটা যেহেতু লিখি নাই। এটা যে বলছেন যে ওয়ান টু ওয়ান অ্যাসোসিয়েশন রিলেশনশিপ, Yes. ওয়ান এই মানে রিলেশনশিপে অ্যাসোসিয়েশন ছাড়া কি আরো অন্য টাইপ আছে নাকি? ইনহেরিটেন্স রিলেশনশিপ আছে, কেমন? Uses relationship, uses relationship, okay. New class start point, then class আমরা চলে আসি ব্যাংক অ্যাকাউন্ট, তাই না? কারো কনফিউশন তৈরি হলে বলবেন। প্রাইভেট স্ট্রিং অ্যাকাউন্ট নাম্বার, তাই না? অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে, প্রাইভেট স্ট্রিং কাস্টমার অর হোল্ডার, তাই না? কাস্টমার থাকে না, আর অথবা অ্যাকাউন্ট হোল্ডার বলে স্ট্রিং প্রাইভেট ডাবল অ্যাকাউন্ট ব্যালেন্স। সোর্স সেটার গেটার, আমি সবগুলার যেমন ব্যালেন্সের সেট রাখবো না। আমি আবারও বলছি কেন রাখবো না, এটা আপনারা একটু চিন্তা করবেন, নিজেদের মধ্যে ডিসকাস করবেন, কেমন? কলার জায়গা থেকে শুধু দেখাবো পরে একটু। আরো দুইটা মেথড রাখি, পাবলিক void or string whatever it is, যে কোনো কিছু রাখতে পারি। স্ট্রিং রেখে দেই, স্ট্রিং রাখলে সুবিধা হবে, আপনাদের মনে হবে কিছু একটা হচ্ছে। ডিপোজিট ডাবল, এই মেথডকে ইউজ করবে কে? কলার, তাই না? কলার, ওকে। সো কি হবে এখানে? ব্যালেন্স প্লাস ইকুয়ালস অ্যামাউন্ট, তাই না? দেন টাইপ তো দিচ্ছি স্ট্রিং, স্ট্রিং এর মধ্যে ব্যালেন্স কেমনে রিটার্ন করব, তাই না? ওকে, পাবলিক স্ট্রিং পেছনে কি দেখতে পান আপনারা? একদম পেছনে কোনায় দেখা যায়। if get balance or even balance ও দিতে পারতাম, মাইনাস অ্যামাউন্ট, তাই না? ধরেন স্বাভাবিক ব্যাংকের নিয়মে, স্বাভাবিক ব্যাংক, সব ব্যাংকে এরকম নিয়ম নেই, অনেক ব্যাংকে অনেক টাকা উইথড্র করা যায়। ওকে, গ্রেটার অর ইকুয়াল যদি বাদ দিলেও শূন্যর বড় থাকে, এটা সেভিংস অ্যাকাউন্টের নিয়ম আসলে, তাহলে শুধুমাত্র টাকা বাদ যাবে, তাই না? সেই ক্ষেত্রে আপনি লিখবেন ব্যালেন্স মাইনাস ইকুয়ালস অ্যামাউন্ট। অর্থ কি? নেগেটিভ ব্যালেন্স যেন কখনো না হতে পারে, এই চেকটা দিচ্ছি, তাই না? এটা কি খুব কঠিন হয়ে গেছে? রিটার্ন else return insufficient balance. Done. কনফিউশন থাকলে বলেন। আচ্ছা, আমরা ডাবল প্যারামিটারে ডাবল দিলাম, রিটার্নটা স্ট্রিং কেন? প্যারামিটারে ডাবল দিলে রিটার্ন টাইপ ডাবল দিতে হবে, হু সেজ?
You need to know how to what is method actually. একটা মেথড কি রিটার্ন করে এটার সাথে কি নেয় সেটা তো সম্পর্ক নাই, আছে কি? নেওয়ার সাথে দেওয়ার তো একটা রিলেশন থাকতে কি রিলেশন আছে বলেন, কোনটা আছে? এই মেথডের প্যারামিটার টাইপ কি? স্ট্রিং তো রিটার্ন টাইপ কি? That means nothing. Okay. Okay, next. আরো অনেক মেথড আছে, কিছু নেয় না আবার তাই না? It depends on how I design it. There is no strict rule or there is no rule যে actually ওর এটা হতে হবে. Okay, so uses. I am here. Any question? No more question. Okay. Okay, now start point এ চলে আসলাম। একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস তৈরি করি। ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট ইকুয়ালস নিউ ব্যাংক অ্যাকাউন্ট। এই পর্যন্ত যা দেখাচ্ছে এগুলো আপনাদের সব পুরানো জিনিসপত্র। এ ব্যাংক অ্যাকাউন্ট ডট সেট কাস্টমার রানা a bank account dot set account number 007 okay a bank account dot deposit a bank account dot withdraw a bank account dot withdraw বলেন তো লাস্ট উইথড্রটা হবে নাকি হবে না? কেন? কুইক বিকজ অফ নেগেটিভে যাবে না, এখানে লজিক্যাল ব্যারিয়ার আছে তাই না? এখানে আসে সে ফলস রিটার্ন করবে তাই না? এখানে লজিকটা ফলস হবে, সো এই লাইনে চলে আসবে তাই না? ওকে, ইউ অল নো ইট রাইট? ওকে, আচ্ছা এখানে আলোচনা করার কিছু না, এটা পুরাতন জিনিসপত্র এগুলা। শুধুমাত্র আমি একটা কথা বলছি, এটা একটু বলি দেখি। ডট সেট ব্যালেন্স, এটা কিন্তু আমি দেই নাই, দিলে কি প্রবলেম হতো এটা আপনাদের চিন্তার খোরাক হিসেবে দিয়ে দিলাম। ওকে, তাতে কি ওকে আই মিন তখন এইটার লজিক্যাল অংশটুকু বাইপাস হয়ে যেত। ব্যাংকের ব্যালেন্স আউটার ওয়াল থেকে চেঞ্জ করা যাবে দুই ভাবে, হয় ডিপোজিট না হলে উইথড্র। এভাবে করলে এটা কি ডিপোজিট হয়েছে নাকি উইথড্র হয়েছে কোনো কিছু বোঝা যাচ্ছে না। ওকে, তাহলে এই ক্লাসের সঠিক ডিজাইনটুকু হবে না, কলার উল্টাপাল্টা করে ফেলবে সব জিনিসপত্র। সেট ব্যালেন্স দিলে কি ডিপোজিট হবে না? উইথড্র তো হতে পারে। সেট ব্যালেন্স বলেন তো উইথড্র হয়েছে না ডিপোজিট হয়েছে এই ক্ষেত্রে? নাই তো, থাকলে বলেন তো উইথড্র হয়েছে না ডিপোজিট হয়েছে? সেট করে দিলাম সেই হিসেবে ডিপোজিট হবে, যেহেতু অ্যাসাইন করতেছি। বলেন ব্যাংকিং এর ভাষায় বলেন। ওর এখন ব্যালেন্স কত আছে? 30,000। সেট করে 4 করে দিয়েছেন, কি হয়েছে? কি হয়েছে? রাইট? সো টোটালি ক্লাসের ডিজাইনে প্রবলেম আছে, এটা ট্র্যাক ডাউন করা যাবে না। ক্লাসকে যে কোনো সময় হুঠাৎ করে জিনিসপত্র চেঞ্জ করে দেওয়া যায়। ব্যালেন্স চেঞ্জের মেকানিজম কেমন থাকা উচিত? হয় উইথড্র হবে না হলে ডিপোজিট হবে। ফর দ্যাট রিজন I will not get access or not give set balance to my caller. Okay, আপনার কোড লিখতে হবে প্রচুর, নাহলে এগুলো গল্পের মতো মনে হবে। নেক্সট, এবার আমি একদম অন্য প্রসঙ্গে চলে আসি। জাস্ট এখানে একটা ক্লাস লিখি, আরেকটা ক্লাস, যে ক্লাসটা হলো ক্যালকুলেটর ক্লাস। ক্যালকুলেটর পাবলিক double add double first number double number 1 number 2 day and 1 number
numbers NO1, NO2, return it should be subtract ওকে, এরকম আরো ধরেন ডিভাইড মাল্টিপ্লাই কোনো মেথড আছে, একটা ক্যালকুলেটর ক্লাস। এনিথিং রং হিয়ার? কোনো প্রবলেম তো নাই? ওকে, আচ্ছা এবার এই অংশটার ক্ষেত্রে আসি এবং এই অংশটার ক্ষেত্রে আসি। জাস্ট আপনি নরমালি চিন্তা করেন, আপনি কি এই কাজটা এখানে এভাবে করবেন নাকি ক্যালকুলেটর ক্লাসের অ্যাড মেথড কল করবেন? কোনটা করলে ভালো? কেন কেন করবেন? অলরেডি একবার লেখা হয়েছে, আবার অ্যাড কেন লিখবেন? ভেরি সিম্পল লজিক, তাই না? রাইট, দেন এবং সেটাকে এনে রাখবেন কোথায়, যেটা রিটার্ন করবে? আমি এখানে ছোট্ট একটা এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে। আপনাদের কাছে মনে হতে পারে ভাইয়া প্লাস লেখাতে তো আরো বেশি সোজা মনে হয়েছে। ব্যাপারটা সোজা বেশি কমের ইস্যু না, ব্যাপারটা হচ্ছে আপনি কিভাবে ম্যানেজ করতেছেন, রাইট? ওকে, সো এটা হয়তো মাইট বি হয়তো দুইটা লাইন বেশি মনে হচ্ছে, বাট রিয়েল লাইফে এরকম না। রিয়েল লাইফে আপনি কোড রিপিট করলে আপনার শেষ, নাইটমেয়ার শুরু হবে, দুঃস্বপ্ন। শুধু ফেসবুকে স্ট্যাটাস দিবেন, আই এম এ প্রোগ্রামার, আই হ্যাভ নো লাইফ। লাইফ তো নিজেই শেষ করছেন, তাই না? সো ওকে, বুঝা যাচ্ছে? সো ইউ সি, সো কেন করছেন এটা? কোড রিপিটেশন মতো করছেন। সো মাই ফার্স্ট কোশ্চেন, আপনারা কি মনে করেন ব্যাংক অ্যাকাউন্টের সাথে ক্যালকুলেটরের হ্যাজ এ রিলেশন? এখানে কিন্তু দুইটা ক্লাস, ইয়েস অর নো? ব্যাংক অ্যাকাউন্টের সাথে ক্যালকুলেটরের হ্যাজ এ রিলেশনশিপ, হ্যাঁ অথবা না? কেন না বলতেছেন? ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ক্যালকুলেটর ফিল্ডের জায়গায় আসে না, ফিল্ডের জায়গায় না আসলে ইট ইজ নট হ্যাজ এ, তাই না? কিন্তু ক্যালকুলেটরকে তো সে ইউজ করছে কিনা, এই জন্য এটাকে বলা হয় ইউজেজ রিলেশনশিপ। তাহলে কোথায় থাকলে ইউজেজ হয়, কোথায় থাকলে হ্যাজ এ হয়? দেখেন, ফিল্ডে থাকলে হ্যাজ, হ্যাজ মানে হলো সব জায়গায় ইউজ করা যাবে, হ্যাজ হলে ইউজেজ হবে। বাট মেথডের ভেতরে ভেরিয়েবলের মতো আছে, এটা কি? ইউজেজ। মেথডের প্যারামিটার দিয়ে আসে, এটা কি? ইউজেজ। প্যারামিটারের মধ্যে কিন্তু ইউজার ডিফাইন টাইপ বসতে পারে, আপনারা দেখছেন। মেথডের রিটার্ন টাইপে আছে, এটা কি? ইউজেজ। अगेन ইউজেজ। হ্যাজ এ কখন হবে? ডান, রাইট? এটাও এক ধরনের অ্যাসোসিয়েশন আর অ্যাগ্রিগেশন। ওকে, দ্যাটস অল। এনি কোশ্চেন প্লিজ? আচ্ছা, তো যদি কোশ্চেন না থাকে তাহলে আপনারা একটু লিখুন।